আসসালামু আলাইকুম। ফাইনালি ঘুরতেই চলে আসলাম। তো ভ্রমণ করা খুবই জরুরি। কর্মব্যস্ততার মাঝে সময় হয়ে ওঠে না এবং কি ঘুরতে আসতে পারি না। তো আজকে ফাইনালি অনেক চেষ্টার পরে মন খারাপ ছিল, ঘুরতে চলে আসলাম। তো ভ্রমণের গুরুত্ব অপরিসীম। ভ্রমণের মাধ্যমে মানুষের মন প্রশান্তি থাকে, শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো রাখে। ভ্রমণ করা অত্যন্ত জরুরি। তো আমি হাঁটতে হাঁটতে কিছু কথা বলতে চাই। অনেকে বলে যার অভিজ্ঞতা নেই তার কোনো মূল্য নেই, আর এই অভিজ্ঞতা অর্জন করা যায় ভ্রমণের মাধ্যমে। ভ্রমণ ছাড়া কখনোই সম্ভব না। তো যাই হোক, আমি একটি মাঠ পেলাম। মাঠটি খুবই সুন্দর, সবুজে অরণ্যে ঘেরা, দুবলা ঘাসে। তো এই মাঠটি দেখে ছোটোবেলার কথা মনে পড়লো। অনেক ছোটোবেলায় লাফালাফি ঝাপাঝাপি অনেক কিছু করেছি, এখন তো আর ওরকম করা হয় না। তো ফাইনালি চিন্তা ভাবনা করলাম জাহিদ খানের মতো একটা ডিগবাজি দিয়েও ফেললাম। অবশ্য কোনো হাড়গোড় ভাঙেনি, খুব ভালো আছি। এই অনেক ছোটোবেলায় অনেক লাফালাফি ঝাপাঝাপি করেছি, এখন তো আর হয়ে ওঠে না। তো চিন্তা ভাবনা করলাম আরেকবার ট্রাই করা যাক, দেখি এবার ভালো কিছু করতে পারি কিনা। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবো। তো মনকে খুব সুন্দর পেরেছি এবার। তো মনকে সুন্দর রাখার জন্য, মনকে ভালো রাখার জন্য ঘোরা অবশ্যই জরুরি। বলা হয় যে মরুভূমির বুকে 10 মিনিট পায়ে হেঁটে যে অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন, দীর্ঘ 10 মাস ভ্রমণের বই পড়েও সেই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। আমরা যেখানেই যাই না কেন এবং যাই কিছু করি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ভ্রমণ করি। এটিতে আমাদের অভিজ্ঞতা বাড়ে। অভিজ্ঞতা অর্জনের জন্য ভ্রমণের অপরিসীম বা বিকল্প কিছু হতে পারে না। এই যে কিছু হরিণ দেখতে পাচ্ছেন, হরিণ মূলত দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে। ময়ূর দেখতে পাচ্ছেন, এখানে কিছু ময়ূরগুলো এই তো ঘাস খাচ্ছে, গাছের পাতা খাচ্ছে। আমি আগে জানতাম না যে ময়ূর গাছের পাতা খায়, তাই ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা যাই হোক, ময়ূর খুবই সুন্দর একটি প্রাণী, আল্লাহ তাআলার সৃষ্ট নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে নিদর্শনের ভিতরে একটি নিদর্শন ময়ূর। এটি খুবই সুন্দর দেখতে। তো ময়ূরের পেখম মেলা দেখাটা অবশ্যই একটা ভাগ্যের ব্যাপার, সবাই দেখতে পারে না। ময়ূর মূলত পেখম মেলে তার প্রজননের সময় ময়ূর পেখম মেলে এবং কি পেখম মেলার মাধ্যমে সে তার সঙ্গীকে আকৃষ্ট করে। ময়ূর সবসময় পেখম মেলে না, সচরাচর কিছু কিছু সময়ে ময়ূর পেখম মেলে। যেমন মার্চ থেকে মে মাস পর্যন্ত এই সময়টা তাদের প্রজনন সময়। এই সময় তারা পাখা মেলে বা পেখম মেলে তাদের সঙ্গীকে আকৃষ্ট করে। যে ময়ূরগুলো আপনারা দেখতে পান যে পাখা মেলে এরকম লাড়াচাড়া করতে থাকে বা নাচতে থাকে, বুঝতে হবে যে এই ময়ূরগুলা পুরুষ ময়ূর এবং কি পাখা মেলার মাধ্যমে সে তার সঙ্গীকে আকৃষ্ট করার চেষ্টা করে। ময়ূর মূলত আপনার 2টি ডিম বা 2টি বাচ্চা দিয়ে থাকে। যাই হোক, আমরা কাজের ফাঁকে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি, মন ভালো লাগে না, মন টেকে না, খুবই খারাপ লাগে। তো এরকম টাইমে আপনারা যদি ঘুরতে আসেন বা কোথাও বেরিয়ে আসেন, খুবই ভালো লাগবে। তো আমি এরকম একটু কাজের ফাঁকে ঘুরতে আসলাম। তো আমি চাইবো যদি আপনাদের এরকম মন খারাপ থাকে, যদি ভালো না লাগে, সেক্ষেত্রে আপনারা ঘুরে আসতে পারেন। কোনো পার্ক হোক, কোনো জায়গা হোক, যে কোনো জায়গায়, দর্শনীয় যে কোনো জায়গায় থেকে আপনারা ঘুরে আসতে পারেন, খুবই ভালো লাগবে অবশ্যই। তো এই পার্কটা অনেক সুন্দর, যেই পার্কটার ভিউ মোটামুটি এটাও অনেক সুন্দর, যে পরিসরে পার্কটা করেছে মোটামুটি অনেক সুন্দর এবং কি আমার খুব ভালো লেগেছে এই পার্কটা। একদম সবুজে অরণ্য। যে গাছগুলো লাগিয়েছে, যে সিস্টেম ওয়াইজ গাছগুলো লাগিয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার ব্যাকগ্রাউন্ড বা ভিউ যদি আমি আপনাদের ঘুরে ফিরে দেখাতাম অবশ্যই ভালো লাগতো। তো যাই হোক, পার্কটি আমি একটু ঘুরে ফিরে দেখতেছি যে কোথায় কি আছে, পরিবেশটা কেমন। তো পার্কটার পরিবেশ মোটামুটি খুবই ভালো। এই যে এটা হলো ক্যান্টিন, এখানে হয়তো খাওয়া দাওয়া করে। আর এখানে আমি দেখতে পাচ্ছি কিছু লোকজন, প্লাস্টিকের কিছু নৌকা আছে, সেই নৌকাতে ঘুরে বেড়াচ্ছে। তো তাদের ঘুরে বেড়ানো দেখে আমার খুব ভালো লাগলো। আমি একটু ঘুরে বেড়ালাম, আমি একটু নৌকায় উঠেছিলাম এবং কি তারপর ওখানে আমি আমার ছোটো বোনকে উঠালাম
সে খুবই খুশি, তার হয়তো খুবই ভালো লাগতেছে, ভালো লাগারই বিষয়। খুব সুন্দর আনন্দময় মুহূর্ত কাটাচ্ছে, খুবই ভালো লাগতেছে, আমারও খুব ভালো লাগছে। তো এই সময়ের মধ্যে আমি একটু নাগরদোলায় উঠলাম। তো নাগরদোলাটা এই সচরাচর যে নাগরদোলা মেলাতে থাকে, এই নাগরদোলাটা একটু ডিফারেন্ট। মেলাতে যে নাগরদোলাগুলো থাকে সেই ক্ষেত্রে সেই নাগরদোলাতে যে স্পিডটা থাকে, যে ঘূর্ণয়ন গতি থাকে, সেটাতে খুব একটা ভালো ফিল পাওয়া যায়। কিন্তু এই নাগরদোলা অনেক হাইট, অনেক উঁচা, অনেক বড়। তো এই নাগরদোলাতে এরকম কোনো ফিল পাওয়া যায় না, কারণ নাগরদোলার যে স্পিড খুবই কম, ঘুরে খুবই স্লো স্লো। তো এই জন্য ওই রকম নাগরদোলা মেলাতে যেমন একটা ফিল পাওয়া যায়, এই নাগরদোলাতে ওইরকম ফিল পাওয়া যায় না। যদিও হয়তো যান্ত্রিক কোনো ত্রুটির কারণে বা সেফটির কারণে তারা হয়তো স্পিড বাড়ায় না বা এই গতিতেই তারা চালায়। তবে ভালো লাগছে। পার্ক যে বাজেট অনুযায়ী পার্কটা খুবই ভালো। ডিসক্রিপশনে আমি হয়তো বা আপনাদের এখানে ঠিকানাটা দিয়ে দিতে পারি, যদি আপনাদের ভালো লাগে বা কেমন লাগতেছে আপনার কমেন্টে জানাবেন। তো এই ফাঁকে আমি চিন্তা ভাবনা করেছি আপনাদের পুরো ভিউটা আমি ঘুরিয়ে নিয়ে দেখাবো। ইনশাল্লাহ আপনারা দেখবেন, খুবই ভালো লাগবে। আর শেষে একটি বিস্ময়কর ব্যাপার স্যাপার আছে, অবশ্যই আপনাদের আমি দেখাবো। তো বিস্ময়কর ব্যাপারটা হলো, অনেকক্ষণ ধরে এই প্রজাপতিটাকে ঢিল ছুঁড়ছিলাম, তো প্রজাপতি লড়ছিলই না। আমি ভাবছিলাম মৃত। তো ওকে হাত দিয়ে নাড়াচাড়ার পরে তারপর ও নাড়াচাড়া করে দিচ্ছিল না, ভেবেছিলাম অবশ্যই মৃত বা মরে গেছে। কিছুক্ষণ পরে সে নাড়াচাড়া করলো এবং কি হাত দিয়ে ধরার অবস্থানে চলে গেলে সে উড়াল দিয়ে চলে গেছে। উড়াল দিয়ে অনেকটা দূরে যাওয়ার পরে খুব ভালো লাগলো। তো এটি একটি সুখের প্রতীক, আনন্দের মুহূর্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন।